নমস্কার, আমি মানস ভট্টাচার্য। এসএসসিএনে আপনাদের সকলকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। গুরুত্বপূর্ণ এই অর্থে, নর্থ চব্বিশ পরগনা খেলবে সুন্দরবনের সাথে। এই দুটো দলই এবারের এই প্রতিযোগিতায় অন্যতম সেরা দল, এবং অবাক হয়ে যাবেন দু দলের কোচ কারা। একদিকে রয়েছে লাল কমল ভৌমিক এবং গৌতম ঘোষ, অপরদিকে রয়েছে মেহতাব হোসেন এবং তার মেন্টর হিসেবে আছে অসীম বিশ্বাস। এবং দুটো দলের পরিসংখ্যান যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন নর্থ চব্বিশ পরগনা 9টা গোল করেছে, 6টা গোল তাদের বিপক্ষে হয়েছে। তার মানে অ্যাটাকিং পার্টটা অনেক ভালো। অপরদিকে যদি আপনারা সুন্দরবনকে দেখেন, তাদের ডিফেন্সিভ পার্টটা খুব ভালো। তাদের বিরুদ্ধে গোল হয়েছে মাত্র 2টি, যেখানে তারা গোল করে ফেলেছে, কিন্তু এবারে যে টুর্নামেন্টে ইতিমধ্যেই 8টি। রিচমন্ডের মতো খেলোয়াড় রয়েছে তাদের দলে, এবং এই ব্যাপারগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, যেখানে আমার সাথে রয়েছে দুলাল বিশ্বাস এবং দীপঙ্কর রায়, অতীতের দুই প্রখ্যাত ফুটবলার। আমি প্রথমেই দুলালের কাছে যাব। দুলাল, নর্থ চব্বিশ পরগনা ঘরের মাঠে খেলবে, এটা তাদের একটা অ্যাডভান্টেজ, এবং যেহেতু এটা হোম অ্যাওয়ে খেলা হবে, এক একটা দল 14টা করে ম্যাচ খেলবে হোম অ্যাওয়েতে। যেহেতু আজকে ঘরের মাঠে খেলবে, যদি আজকে তারা জয় তুলে নিতে পারে, তাহলে কিন্তু তারা তাদের অবস্থানটা অনেক বেশি ভালো করতে পারবে। তোমার কি মনে হচ্ছে এই দলটা সম্বন্ধে? এখন অবধি যা খেলা হয়েছে তাতে কিন্তু নর্থ চব্বিশ পরগনা প্রত্যেকটা ম্যাচ খুব ভালো খেলেছে। এবং তুমি যে পরিসংখ্যানটা দিচ্ছিলে, এই যে গোল করা, গোল স্কোরিং বা গোল কনসিড করা, এই দুটো দিকে যদি তুমি ভালো করে দেখো, দেখবে নর্থ চব্বিশ পরগনা কিন্তু বেশ কিছু প্লেয়ার, যেমন ধরো তন্ময় ঘোষ, তারক হেমব্রম, কুন্তল পাখিরা, মিন্ময় মহাপাত্র, এরা প্রত্যেকে কিন্তু গোলের মধ্যে আছে। এরা প্রত্যেকেই কিন্তু অলরেডি গোল করে দিয়েছে। সুতরাং এটা একটা খুব ভালো দিক যে কারোর জন্য গোল আটকে থাকছে না। মানে 5-6টা প্লেয়ার যারা আছে তারা কিন্তু কনসিড করছে, মানে গোল করছে। তো সেই দিক থেকে দেখতে গেলে নর্থ চব্বিশ পরগনা কিন্তু আজকে যেহেতু হোম ম্যাচ খেলবে, ঘরের মাঠে খেলবে, তাদের একটা বিশাল অ্যাডভান্টেজ থাকবে। এবং তারা হয়তো কনসিড করেছে 6টা গোল, কিন্তু সেটা হলেও আমার মনে হয় আজকের ম্যাচটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং এই টিমের যারা কোচিং করাচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু অলরেডি তাদের নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। সুতরাং আমার মনে হয় তারা আজকে তাদের টিমটাকে একটা ভালো জায়গায় তৈরি করে মাঠে নামাবে। খুব গুরুত্বপূর্ণ সুন্দরবনের জন্য, কারণ একটা কথা তোমার মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে এসছে, আর প্রতিপক্ষ দল যেমন ভালো, এবং সবচেয়ে একটা ভালো মাঠ, যে মাঠটা আমি বলবো যে এই বঙ্কিমচন্দ্র স্টেডিয়াম নৈহাটির এই মাঠটা কিন্তু খেলোয়াড়দের পক্ষে অত্যন্ত ভালো, এবং দু দলেই ভালো মাপের খেলোয়াড় রয়েছে, যেখানে রিচমন্ড রয়েছে, আকিব রয়েছে, মোহাম্মদ তৌফিক, যারা গোলের মধ্যে রয়েছে। তুমি কি বলবে সুন্দরবনের সম্ভাবনা কতটা আজকের এই ম্যাচটা? সুন্দরবন খুব প্রথম থেকেই খুব ভালো ম্যাচ খেলছে। সুন্দরবন টিমটা মনে হচ্ছে এখন অশ্বমেধের ঘোড়া, তার মানে কে থামাবে এখন সেই ভাবছে, কারণ ওরা প্রত্যেকটা ম্যাচ জিতে গেছে, ভালো ভালো টিমকে হারিয়ে দিয়েছে। সব যে কটা টিম ছিল ভালো টিম, সবাইকে হারিয়ে আসছে। এদের টিমে দেখো না কে কে আছে, তার মানে এদের রিজার্ভ বেঞ্চে মোহাম্মদ রফিক থাকে, কারণ বুঝতে পারছি যে যাদের রিজার্ভ বেঞ্চ ভালো থাকে তাদের টিম অলওয়েজ স্ট্রং থাকে, সব টিমেরই দেখবে যত আছে টিম। সেই জন্য দেখো এদের টিম, তার মানে এই ফরেনারটা আছে রিচমন্ড। আমার মনে হচ্ছে বিএসএলের সবচেয়ে ভালো ফরেনার হচ্ছে রিচমন্ড, আমি যতগুলো খেলা দেখলাম। তার মধ্যে আবার আন্ডার-19, তার মানে বয়স কম ছেলেটার, তার মানে ভালো খুব খেলছে এই সুন্দরবন টিমটা। যেহেতু মেহতাব হোসেন কোচ, অসীম বিশ্বাস আছে, সুভাষিস রায়চৌধুরী আছে, এদের তার মানে পুরো গ্রুপটাই মানে একটা ভালো জায়গা থেকে, তার মানে ভালো ফুটবল খেলে এসছে বলে এরা ঠিকমতো হয়তো সবাইকে ট্রিটমেন্ট করতে পারছে। সেটা জানে কোথায় কি করতে হবে সব প্লেয়ারদের। এই একটা জিনিস ওদের মধ্যে অনেক সুবিধা পেয়েছে, এই জন্য সুন্দরবন টিমটা খুব গুছিয়ে ফুটবল খেলছে আর ভালো খেলছে। আর ভালো মাঠ আজকে যেহেতু নৈহাটি, ভালো খেলা দেখা যাবে, দুটো টিমের মধ্যে ভালো খেলা দেখা যাবে। দুলাল, আমি ডিফেন্সিভ পার্টে যাব। তুমি নিজের ডিফেন্সে খেলতে তুমি জানো, একটা দল 6 গোল আর একটা দল 2টো গোল। আমি সুন্দরবনের ডিফেন্স যদি বলি, পান গোলরক্ষকে রয়েছে 7টা, এবং ওদের যে ডিফেন্স
দেবপ্রিয়, প্লেট ব্যাক, আমি এদের প্রত্যেকের খেলা দেখেছি। ডায়মন্ড হারবার এফসি হয়ে বেশ কয়েকজন খেলোয়াড় এবার ভালো নজরও কেড়েছে এই দলে রয়েছে। এবং আমি জানি না আজকে এই দলে সুপ্রিয় পণ্ডিত ইনক্লুড হবে কিনা, তাহলে অ্যাটাকিং পার্টে আরেকটু জোর বাড়বে সুন্দরবনের। এই ডিফেন্সিভ পার্টে এই যে গলতটা দুটো দলের মধ্যে ডিফারেন্সটা কতটা করে দিতে পারে? দেখুন, ফুটবলের ডিফেন্সিভটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে সেই দিক থেকে অবশ্যই সুন্দরবন আজকে এগিয়ে আছে। কারণ এদের যে ডিফেন্ডাররা খেলে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। কারণ কে কখন কোন পজিশনে যাচ্ছে, যদি কারোর কোনো মিস্টেক হচ্ছে আরেকজন এসে কিন্তু ঠিক সেই জায়গাটাকে ব্লক করে সেই জায়গাটাকে ভরাট করে দিচ্ছে। সুতরাং এই জায়গাটায় দেখতে গেলে সুন্দরবন একটু হলেও অ্যাডভান্টেজ পাবে। এবং সে আরেকটা হচ্ছে যে যেহেতু আজকে নর্থ চব্বিশ পরগনা নিজের মাঠে খেলবে, হোম ম্যাচ খেলবে, সেখানে কিন্তু ওদের যে ডিফেন্সের যে প্রবলেমগুলো আছে, আমার মনে হয় আজকে কোচ যারা আছে তারা সেই জায়গাটাকে আই থিঙ্ক রেকটিফাই করে আজকে মাঠে নামবে। সুতরাং দুটো টিমের কাছেই কিন্তু আজকের ম্যাচটা হচ্ছে, দেখো, অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। সুতরাং সেই জায়গাটাকে যদি মাথায় রেখে আজকে মাঠে নামে, আমার মনে হয় একটা ভালো খেলা আমরা দেখতে পারবো। বর্ষ শেষের শেষ শনিবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, সেক্ষেত্রে এত সুন্দর মাঠ, তোমার কি মনে হয় সুন্দরবন প্রথমে অল আউট অ্যাটাকে যাবে, না মাঝ মাঠটাকে সংঘবদ্ধ রেখে দেখে শুনে তারপরে ডিসপান্ড নাকিবদের ব্যবহার করবে? আমি মানে মেহতাবের সাথে বহু বছর কাটিয়েছি, ও জানে যে ম্যাচ কীভাবে বার করতে হয়, কীভাবে রাখতে হয়, এই জিনিসটাও ভালো করে জানে মেহতাব, অসীম, সুভাশিস। আমার মনে হয় না যে যেহেতু মেহতাব সব ম্যাচ জিতে আছে, ও মনে হয় না প্রথম থেকেই অ্যাটাকে যাবে। আমার যা ধারণা, আস্তে আস্তে অ্যাটাকে যাবে, কারণ ওদের অ্যাটাকিং লাইনটা এত ভালো স্ট্রাইকার রিচমন্ড। মানে আর যে টিমটা খেলছে সুন্দরবনের, ডিএইচএফসির বেশিরভাগ প্লেয়ার খেলছে, কারণ ওরা একসাথে কলকাতা লিগ থেকে খেলে এসছে। এই জন্য ওদের জিনিসটা ওদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, বুঝতে পেরেছি, তাই জন্য টিমটা খুব ভালো খেলছে। না, আরেকটা জিনিস যেটা আমার ইয়েকে বলার, দুলালের কাছ থেকে জানার কথা, দুলাল, এদের মাঝমাঠ, এই যে তুমি তারক হেমব্রমের কথা বলছো, এই তারক হেমব্রম প্লেয়ারটা কিন্তু আমি কলকাতার লিগেও দেখেছি যথেষ্ট দক্ষ ফুটবলার, এবং ওর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, হঠাৎ গতি বাড়াতে পারে, খুব ভালো শট নিতে পারে, এবং এই দলের অনেকেই গোলের মধ্যে রয়েছে। এই গোল পেলে একটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যায়। আর যেহেতু এই দলে কমলের সাথে, লাল কমলের সাথে গৌতম রয়েছে, আমি গৌতমকে যতটা চিনি জানি, তুমি জানো আন্ডার 14 চ্যাম্পিয়ন করে এনেছে বাচ্চাদের, অত্যন্ত দক্ষ বাচ্চাদের নিয়ে খুব ভালো কাজ করতে পারে। তো আমার মনে হয় আজকে মেহতাব এবং অসীমের সাথে একটা টক্কর কিন্তু হবে লাল কমল এবং গৌতমের। তুমি কি বলবে? হ্যাঁ, অবশ্যই। আজকে দেখো, দুটো টিমের কোচ যারা কোচিং করাচ্ছে, তোমার গৌতম, লাল কমল, এরা প্রত্যেকেই সাকসেস হয়ে এসছে। ওরা ভালো কলকাতা লিগে, লাল কমল যেমন ইউনাইটেড স্পোর্টসের হয়ে ভালো রেজাল্ট করেছে, গৌতম আন্ডার 14 বেঙ্গল টিমকে চ্যাম্পিয়ন করে নিয়ে এসছে। সেই দিক থেকে যদি তুমি দেখো, এই দুজনের কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি। এবং আজকের ম্যাচটাই দেখো, যেহেতু দুটো টিমেরই কিন্তু ফুটবলার যারা মাঝমাঠ খেলছে বা ডিফেন্সিভ পার্টে আছে, অ্যাটাকে আছে, তারা প্রত্যেকেই ভালো প্লেয়ার। আমরা দেখে আসছি, কলকাতা লিগ থেকে অনেক প্লেয়ারকে দেখে আসছি। সুতরাং আজকের ম্যাচটাই দুটো টিমের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি, দুটো টিমকেই লিগ টেবিলে আগে যেতে গেলে এদেরকে জিততে হবে। আচ্ছা, আমরা একেবারে শেষ জায়গায় চলে এসেছি। দীপঙ্কর, তুমি কার পক্ষে, কে জিতবে? আমি সুন্দরবন। তুমি? আমি 50-50, কারণ এই ম্যাচে এইভাবে আগে থেকে কিছু বলা যায় না। দুলাল বলছে 50-50, দীপঙ্কর বলছে সুন্দরবন জিতবে। দেখা যাক, আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে সেই গুরুত্বপূর্ণ ম্যাচটি। কে জেতে, কে আসে, হারে, সেটা সময় বলবে। দেখতে থাকুন জি বাংলা সোনার এবং জি5।